আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর প্রথমেই যে সিনটা আমি দিয়েছি, এই সিনটা যদি সকালবেলার হয়, ঘুম থেকে উঠিয়ে যদি তোমরা এরকম একটা সিন দেখো তাহলে কেমন লাগবে বলো? এটা হচ্ছে ভোর 6টার সময়ের। আমি খুব ভোরে উঠে গিয়েছিলাম এই সিনটা উপভোগ করার জন্য আর আমার মেহেদির পেজের জন্য কিছু ছবি এবং ভিডিও কালেক্ট করার জন্য। তো এখানে আমি আমার ভিডিও করছিলাম মেহেদির আর এই ওয়েদারটা এনজয় করছিলাম। ঢাকায় যেখানে গরমের টেকাই যায় না, সেখানে গ্রামে প্রচুর শীত। আমি ভেবেছিলাম গ্রামে প্রচুর গরম থাকবে এবং গরমে হয়তো আমি টিকতেই পারবো না, কিন্তু না, গ্রামে ঠিক তার উল্টো। দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত মিডিয়াম গরম থাকলেও 4টার পর থেকে পুরোপুরি ঠান্ডা। গরমের জন্য প্রায় আমি গ্রামে যেতে চাই না, কারণ গ্রামে প্রচুর গরম থাকে গরমের দিনে। এইবার গ্রামে গিয়ে আমি এক ফোঁটাও গরম পাইনি। বৈশাখ মাস কিন্তু একটুও গরম নেই। বাসার পাশের এই পুকুরের ভিউটা খুবই সুন্দর। আমি বারবার তোমাদেরকে ভিউ দেখাচ্ছি কারণ আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আমি যেখানেই তাকাচ্ছি সেখানেই সবুজের মেলা, আমার এত ভালো লাগছে দেখতে। এরপর আমরা গিয়েছিলাম আব্বুর কাজিনের বাসায়। মূলত তারা আমাদেরকে দাওয়াত দিয়েছিল সকালের চায়ের জন্য, তো সেখানে গিয়েছিলাম চা খেতে। গ্রামে আসলে দেখা যায় আশেপাশে সবাই দাওয়াত দেয় তাদের বাসায় যে একবেলা খাওয়ার, কিন্তু এত কম সময় নিয়ে যাওয়ার ফলে আমরা কোথাওই যেতে পারি না। বাসায় এসে দেখি এখানে রান্না হচ্ছিল দুপুরের জন্য। সকালের নাস্তা রেডি, দুপুরের জন্য তারা রান্নাও বসিয়ে দিয়েছে। আমার মাটির চুলার রান্না দেখতে এত ভালো লাগে, আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি। কেন জানি না, মাটির চুলায় রান্না দেখলেই আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মন চায়। এরপর আমরা চলে গিয়েছিলাম কবুতরকে খাবার দিতে। আমি এই সিনটা মিস করতে চাই না, তাই আমি চলে গিয়েছিলাম এই সিনটা দেখতে। এখানে আরো কবুতর পাখি ছিল আশেপাশে, আমি কিছু পরিমাণ সিনই নিয়েছি এখানে। এরপর আমরা চলে গিয়েছিলাম সকালের নাস্তা করতে। এখানে পান্তা ভাত এবং গরম ভাত দুটোই ছিল, সাথে ইলিশ মাছ ভাজা, আলুর ভর্তা, পেঁয়াজু, ডিম ভাজা আর ডাল। এই খাবারটা দেখেই আমার প্রকৃতির সাথে এটার কিছু ভিডিও ক্লিপ নেওয়ার লোভ হচ্ছিল, আর যে কথা সেই কাজ, আমি চলে আসলাম এখানে প্রকৃতির সাথে ছবি তুলতে। রোদের মধ্যে গাছের পাতাগুলো কেমন যেন চিকচিক করছে। আমার যদিও ইচ্ছে ছিল এখান থেকে কিছু পরিমাণে পাতাবাহার গাছ নেওয়ার, কিন্তু আমি আসার সময় কিছুই নিতে পারিনি। এখানে আমার দাদা আমাদেরকে ডাব কেটে দিচ্ছে। আমাদের গাছের ডাবের পানি এত মজা, এত মজা। আসলে গ্রামের খাবারগুলো বেশিরভাগই ফরমালিন মুক্ত হয়, যার কারণে খেয়েও শান্তি আর খেতে অনেক মজা লাগে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম, সেটা হচ্ছে আমার আপন দাদা যদি জীবিত থাকতো তাহলে সেও হয়তো আমাকে এভাবেই ডাব কেটে খাওয়াতো, এবং আপন দাদু যদি জীবিত থাকতো সেও হয়তো আমাকে এভাবেই পিঠা বানিয়ে খাওয়াতো। আমি প্রার্থনা করি পৃথিবীর সব বাচ্চারাই তাদের দাদু দাদার ভালোবাসা পাক এবং তাদের দাদু দাদার হায়াত দীর্ঘ করুক। এখানে আমার ছোট দাদু আমাদের জন্য পিঠা বানাচ্ছিল। আমরা বারবার বলছিলাম যে দাদু, তোমার পিঠা বানানো লাগবে না, কারণ তোমার শরীর খুবই অসুস্থ, তুমি পিঠা বানাও না। আসলে সব দাদুরাই চায় তাদের নাতি নাতুকে একটু নিজের হাতে ভালো কিছু খাওয়াতে। এটা হচ্ছে তাদের এক প্রকার ভালোবাসার প্রকাশ। এটা ছিল মূলত আমাদের রাতের খাবার, খাসির গোশ আর চিতই পিঠা। আমার মূলত চিতই পিঠা দিয়ে খাসির গোশ বা হাঁসের গোশ অনেক ভালো লাগে। তো এই তো আমাদের গ্রাম এবং গ্রামের প্রকৃতি সবকিছু। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।